ধৈর্য সহ্য ঈমানের অঙ্গ। জীবনে যত বড় বিপদই আসুক না কেন মানুষকে ধৈর্য ধরতে হয়, কেননা আল্লাহ ধৈর্য ধারণকারীকে খুব ভালোবাসেন। আর মানুষের ধৈর্যের পরীক্ষা করার জন্যই কিন্তু আল্লাহ মানুষকে বিপদ দেন। তিনি বিপদটা দেনই ধৈর্যের পরীক্ষা করার জন্য। যে আল্লাহ বিপদ দেন সে আল্লাহ কিন্তু বিপদ থেকে রক্ষা করেন, কিন্তু অনেকে না এ ব্যাপারটা বুঝে না, ধৈর্য ধরতে পারে না। অল্পতেই না ধৈর্যের বাঁধ ভেঙে যায় অনেকের। যেমন গত কোরবানির সময় একটা মেয়ে লাইভে এসে কান্নাকাটি করলো, করে আত্মহত্যা যে করলো। হ্যাঁ, বেটার ভিতরে দুঃখ ছিল, কষ্ট ছিল, বিদায় জানটা দিয়েছে, কিন্তু ওর দেওয়াটা উচিত হয়নি। ভালোবাসার মানুষ, হাজবেন্ড ভালোবাসার মানুষকে কিভাবে ফেলে চলে গেল, শিশু বাচ্চা একটা। অভিমান কি এতই বড় ছিল? অভিমানটা কি এতই বড় ছিল? একটু ধৈর্য ধরে কেউ থাকতে পারতো না? মানি ওর ভিতরে কষ্ট আছে। এমন হাজারো মেয়ে আছে যে ভিতরে অনেক দুঃখ, অনেক কষ্ট, ধৈর্য ধরে চুপচাপ থাকে, কাউকে বুঝতে দেয় না কিছু। কেননা মানুষ কি বলবে, সমাজ কি বলবে, কি বলবে কথাটার কারণে অনেক মেয়ে আছে এরকম যে মনের কষ্ট মনেই রাখে, কাউকে বুঝতে দেয় না, কারোর সাথে শেয়ার করে না দুঃখটা। তো ওই মেয়েটা না, ওর মৃত্যুর 5 মিনিট আগেও যদি আমি পেতাম, আমার মনে হয় কি, মানে ও মারা গেছে পর থেকেই একটা কথাই শুধু আমি মনে মনে ভাবি, ওকে যদি আমি 5টা মিনিট আগেও পেতাম না, এমন কিছু এক্সাম্পল দিতাম, ও ওর ডিসিশন থেকে সরে যেতে বাধ্য হতো। ও বাধ্য হতো, আমি ওকে বাধ্য করতে পারতাম। ও এত বড় অন্যায়টা, এত বড় নিজের সাথে নিজে অন্যায়টা করলো না, বাচ্চাটার সাথে করলো। ও করতো না। ওর হাজারো কষ্ট আছে, মানি, হ্যাঁ ওর কষ্ট আছে। ও কষ্ট আছে বিদায় তো জীবনের মায়া ত্যাগ করে দিছে। ওকে কিছু এক্সাম্পল দিতাম যে তোমার ভিতরে কষ্ট, তোমার যে কষ্ট তার থেকে অধিক কষ্ট আছে মানুষের। কিছু কষ্টের কথা ওর সাথে শেয়ার করতাম। আই থিঙ্ক ও এই ভুল পথে আর পাড়া দিত না। এই যে হুজুরেরা বলে যে সন্তান যদি পিতামাতার সাথে অন্যায় করে, সন্তান যদি পিতামাতার হক নষ্ট করে, সন্তান যদি পিতামাতাকে দুঃখ দেয়, সন্তানে এটা হবে সেটা হবে, হ্যাঁ মানি হবে। কিন্তু এমন হাজারো পিতামাতা আছে যারা সন্তানের সাথে অন্যায় করে, জুলুম করে। হাজারো সন্তান আছে নীরবে নিভৃতিতে চুপচাপ তিলে তিলে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, একেবারে ধ্বংস হয়ে যায়, কাউকে বুঝতে দেয় না। কেননা ওই যে মানুষ কি বলবে, সমাজ কি বলবে, সমাজের ভয়ে। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে ধৈর্য মানে ধরার তৌফিক দান করুক। যত অনুকূল অবস্থায় আসুক না কেন জীবনে, যত অনুকূল পরিস্থিতি আসুক না কেন জীবনে, সবাই যেন ধৈর্য ধারণ করে থাকতে পারে। আল্লাহ ওই তৌফিকটা সবাইকে দান করুক। অল্পতে যেন কেউ ভেঙে না পড়ে। মেয়েটার মনে কষ্ট ছিল, হ্যাঁ, ওর বাবা ওকে দুঃখ দিয়েছে। ও যতটুকু ওর কথা থেকে আমরা জেনেছি, আমরা তো আর ওর ফ্যামিলির মানে ভালো মন্দ কিছু জানি না, ওর কথা থেকেই বলছি। ও যতটুকুই বলেছে, যতটুকুই ওর থেকে শুনেছে, ওর ভিতরে কষ্ট ছিল, ওর বাবা ওর সাথে যতটুকুই করেছে। এমন হাজারো বাবা আছে, এমন হাজারো বাবা আছে সন্তানের প্রতি জুলুম করছে, অন্যায় করছে, কেউ জানে না। যার ধৈর্য সহ্য কম তারাই বলে দেয়, কিংবা তারাই যে এরকম একটা রং ডিসিশন নিয়ে ফেলে। আর ওই যে সমাজের ভয়, মান সম্মানের ভয় যাদের ভিতরে আছে, তারা নীরবে নিবৃত্তিতে জ্বলে 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 ধ্বংস হয়ে যায়, কাউকে বুঝতে দেয় না। রাত বাজে 2:45, ঘুম ভেঙে গেল, ঘুম আসতেছে না, মনটা প্রচুর খারাপ। তো কি করব, রান্না করে ফেলছি। আর না, ওই মেয়েটার কথা খুব মনে পড়ছে, খুব মনে পড়ছে। আহারে, ওকে ওর মৃত্যুর 5 মিনিট আগেও যদি আল্লাহ আমার সামনে একটু আনতো, ওকে এমন কিছু কথা আমি শোনাতাম, ও বাধ্য হতো ওর এই ডিসিশন থেকে সরে আসতে। ওর এই সোনার জীবনটা ও শেষ করতো না, বিলীন করতো না। আল্লাহ গুনাহ খাতা মাফ করুক, ওকে বেহেশত নসিব করুক। একটা শিশু বাচ্চা রেখে গেছে। যে পিতামাতা পৃথিবীতে আনে, সেই পিতামাতাই কিন্তু পৃথিবীটা আবার সাজায় গুছায় দেয়, তাই না? আবার এমনও আছে 100-তে 70টা পিতামাতা
পৃথিবী সাজিয়ে দেয়, আর 30টা পিতামাতাই কিন্তু সন্তানের জীবন নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। কেউ জানে না। যারা অধৈর্য হয়ে যায় তাদেরটা জানে, আর যারা ধৈর্য ধরে থাকে, যারা আল্লাহর দিক তাকিয়ে থাকে, তাদেরটা কেউ জানে না। সো হুজুররা শুধু বলে পিতা মাতার প্রতি সন্তানরা যদি অবহেলা করে, অন্যায় করে, এই হয় সেই হয়। পিতা মাতার কি হয় সেটা বলে না হুজুররা।